হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মান্ত্রা। আজকে আমরা আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। আই এম ইউর জিওগ্রাফি টিচার এবং জিওগ্রাফির আজকে ফার্স্ট যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে রিভার ড্যামস। রিভার ড্যামসের উপর বেশ কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে এবং এই কোশ্চেনগুলো সমস্তগুলোই কিন্তু তোমাদের আপকামিং সেন্ট্রাল বা স্টেটের যার যেটা এক্সাম রয়েছে সকল পরীক্ষার জন্যই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। ওকে, আজকাল আমরা স্টাফ সিলেকশনে সিজিএল বলো বা সিএইচএসএল বলো, এমটিএস এবং তার পাশাপাশি আরআরবি পরীক্ষাগুলোতে স্টেটমেন্ট ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু খুব বেশি আসছে, সেটা যে কোনো সেগমেন্ট থেকেই হোক। জিওগ্রাফি বলো, হিস্ট্রি বলো বা স্ট্যাটিক জিকে বা ইকোনমিক্স, সমস্ত জায়গা থেকেই কিন্তু আসছে। তাই সেই পরীক্ষাগুলোকে, পার্টিকুলার এক্সামগুলোকে মাথায় রেখে আমাদের কিন্তু মাল্টিপল চয়েস সেকশনে কিছু স্টেটমেন্ট ড্রয়েরও কোশ্চেন রয়েছে এবং তার পাশাপাশি এমন কিছু কোশ্চেনও রাখা রয়েছে যেগুলো হচ্ছে তোমাদের চিরাচরিত পরীক্ষার জন্য আসে। ওকে, সো আজকে আমরা এখানে 70টা কোশ্চেন সলভ করব এবং এই রিভার ড্যামসের উপর এটা পার্টিকুলার। সো রিভার ড্যামসের উপর 70টা কোশ্চেন আমরা এখানে সলভ করব। পাশাপাশি বিভিন্ন কোশ্চেনে যেখানে যেখানে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া প্রয়োজন সেখানে আমরা কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করে দেব। আর যদি কেউ এই এমসিকিউর কোশ্চেনগুলো একসাথে এক জায়গায় পেতে চাও তাহলে অবশ্যই আমাদের কিন্তু এই কোর্সটা তোমাদের পারচেস করতে হবে। ভিডিও আমাদের ইউটিউবে দেওয়া থাকবে, কিন্তু এমসিকিউর সকল কোশ্চেনগুলো একসাথে পেতে গেলে তোমাদেরকে কিন্তু পিডিএফ আকারে সেটা তোমরা পাবে, আর তার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই কোর্সটাকে পারচেস করতে হবে। ওকে, বেশ, আমরা দেরি না করে শুরু করে দিচ্ছি আজকে আমাদের ফার্স্ট ক্লাস। সেটা হচ্ছে এমসিকিউ অন রিভার ড্যামস ইন ইন্ডিয়া। এই পর্যায়ে আমরা জিওগ্রাফির ফার্স্ট যেটা শুরু করব সেটা হচ্ছে, দেখো, প্রথম কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা দেখে তোমাদের মনে হবে যে এটা বিভিন্ন পরীক্ষাতে এসেছে। ঠিক, বিভিন্ন পরীক্ষাতে এসেছে, রিপিটেশনও হয়েছে অনেক পরীক্ষায়। তাই আমরা দেখো প্রথমেই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা নিয়ে রেখেছি। Tehri hydropower complex has been built on which of the following rivers? তেহরি হাইড্রোপাওয়ার কমপ্লেক্স কোন নদীর উপর তৈরি? চারটে অপশন। অপশন এ আনসার, দেখো অপশন এতে রয়েছে যমুনা, অপশন বি ভাগীরথী, অপশন সি গোমতী অ্যান্ড অপশন ডি গঙ্গা। এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি ভাগীরথী। সো ভাগীরথীর পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নিলাম। তাহলে তেহরি হাইড্রোপাওয়ার কমপ্লেক্স তৈরি হচ্ছে ভাগীরথীর উপর। বেশ, পরবর্তী কোশ্চেন আমরা চলে আসব। দেখো, আমরা একটু তাড়াতাড়ি বিষয়গুলোকে দেখব যাতে আমরা একটা ক্লাসে মোস্ট অফ দ্য ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করতে পারি, কারণ কিছু কিছু কোশ্চেনে আমাদের কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশনও প্রোভাইড করতে হবে। নেক্সট, নাম্বার 2, দ্য মেত্তুর ড্যাম ইজ অন হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স? মেত্তুর ড্যাম কোন নদীর উপর রয়েছে? চারটে অপশন। অপশন এ কাবেরী, অপশন বি দেখো কৃষ্ণা, অপশন সি ভাইগাই অ্যান্ড অপশন ডি পেরিয়ার। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ কাবেরী। সো কাবেরীর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। আচ্ছা, এ প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, মেত্তুর ড্যাম কিন্তু রয়েছে হচ্ছে তামিলনাড়ুর। দেখো আমরা একটু লিখে নেব। দেখো তামিলনাড়ুর সালেম ডিস্ট্রিক্টে, সংক্ষেপে আমরা ডিস্ট্রিক্ট বলে লিখে রাখবো। আচ্ছা, এই ড্যাম কিন্তু তৈরি হয়েছিল, যখন আমরা ড্যাম চ্যাপ্টারগুলো নিয়ে ইন ডিটেলে ডেসক্রিপটিভ ক্লাস করাবো তখন কিন্তু আমরা সবটাই বলে দেবো যে কোন ড্যাম কী পারপাসে তৈরি হয়েছে, কবে তৈরি হয়েছে। কিন্তু এখানে যেহেতু একটু ইম্পর্টেন্ট তার জন্য আমরা জাস্ট অ্যাডিশনাল ইনফরমেশনটা দিয়ে রাখছি। ইরিগেশন অ্যান্ড, দেখে নেবে, ড্রিঙ্কিং ওয়াটার পারপাস। ওকে, তাহলে মেত্তুর ড্যাম তৈরি হয়েছে কাবেরী রিভারের উপর। নেক্সট, দেখো, দেখো আমরা প্রথম কোশ্চেনটা তেহরি ড্যাম কোন রিভারের উপর অবস্থিত সেটা পেলাম। থার্ড কোশ্চেন, তেহরি ড্যাম বিল্ড অন দ্য রিভার ভাগীরথী ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস?
তাহলে তেহেরি ড্যাম যেটা ভাগীরথী নদীতে অবস্থিত সেটা কোন স্টেটে রয়েছে? চারটে অপশন। অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি উত্তরপ্রদেশ অ্যান্ড অপশন ডি সিকিম। এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে হচ্ছে তেহরি ড্যাম রয়েছে কিন্তু উত্তরাখণ্ডে। সো উত্তরাখণ্ডের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, পাশাপাশি আরেকটা জিনিসও আমরা একটু দেখে নেব, সেটা হচ্ছে তেহরি ড্যাম হচ্ছে টলেস্ট ড্যাম ইন ইন্ডিয়া। ওকে, সো আমরা একটু লিখে নেব, দেখো টলেস্ট ড্যাম ইন ইন্ডিয়া। ওকে, কতটা হাইট, হাইটটা একটু লিখে নেব যখন টলেস্ট বললাম, 260.5 মিটার। এখান থেকে আমরা ব্র্যাকেটটা সরিয়ে দিই, কারণ যেহেতু আমরা এটা বলেছি। সো দেখে নাও। ওকে, পারপাস ওই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশন, ইরিগেশন। আমরা একটু লিখে দেব, দেখো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশন অ্যান্ড ইরিগেশন। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4। শ্রীশৈলাম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বিল্ট অন হুইচ রিভার? তাহলে শ্রীশৈলাম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কোন রিভারের উপর তৈরি? এক্ষেত্রে তোমাদের চারটে অপশন রয়েছে। অপশন এ তুঙ্গাভদ্রা, অপশন বি পেন্না, অপশন সি কৃষ্ণা অ্যান্ড অপশন ডি গোদাবরী। এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ তুঙ্গভদ্রা। সো তুঙ্গভদ্রার পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, নেক্সট দেখো নান অফ দ্য অ্যাবাভ ওয়েমারে তোমাদের যখন পরীক্ষা হয় তখন অনেক সময় অপশন ইটাও থাকে, ঠিক আছে? তো সেটা হচ্ছে নোটা। তো নোটাটা আর বলছি না, যে ক্ষেত্রে নোটা আনসার হবে, নোটা যে হয় না উত্তর তা কিন্তু নয়। অনেক সময় এমন দেখা যায় যে এ বি সি ডিও কিন্তু অপশন নেই, তখন কিন্তু নোটাই হবে। ওকে, নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ড্যাম, কোশ্চেন নাম্বার 5 দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ড্যামস ইজ লোকেটেড ইন কর্ণাটকা? তাহলে এদের মধ্যে কোন ড্যামটা কর্ণাটকে অবস্থিত? এক্ষেত্রেও তোমাদের দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ তুঙ্গভদ্রা, অপশন বি গান্ধীসাগর ড্যাম, অপশন সি শ্রীশৈলম ড্যাম অ্যান্ড অপশন ডি মুল্লাপেরিয়ার ড্যাম। এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ তুঙ্গভদ্রা ড্যাম। সো তুঙ্গভদ্রা ড্যামের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6 দেখো ভানসাগর ড্যাম, অপশন 6 ভানসাগর ড্যাম ইজ বিল্ট অন হুইচ রিভার? তাহলে ভানসাগর ড্যাম কোন রিভারের উপর তৈরি? এক্ষেত্রেও চারটে অপশন। অপশন এ মহানদী, অপশন বি কৃষ্ণা, অপশন সি সোন অ্যান্ড অপশন ডি সারাবতী। সঠিক উত্তর হবে কিন্তু ভানসাগর ড্যাম কিন্তু রয়েছে হচ্ছে সোন নদীর উপর। সো অপশন সি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, নেক্সট দেখো আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 7। অন হুইচ রিভার হীরাকুদ ড্যাম ইজ সিচুয়েটেড? তাহলে কোন নদীর উপর হীরাকুদ ড্যাম অবস্থিত? এক্ষেত্রেও চারটে অপশন। অপশন এ মেঘনা, অপশন বি মহানদী, অপশন সি কৃষ্ণা অ্যান্ড অপশন ডি কাবেরী। সঠিক উত্তর হবে কিন্তু হীরাকুদ ড্যাম অবস্থিত সেটা কিন্তু মহানদীর উপর। ওকে, সো মহানদীতে আমরা কিন্তু টিকমার্ক করে নেব। আর এ প্রসঙ্গে বলে রাখি হীরাকুদ ড্যাম কিন্তু অবস্থিত হচ্ছে ওড়িশাতে। ওকে, সো আমরা একটু লিখে নেব, দেখো ওড়িশা, ওড়িশাতে অবস্থিত। ওকে, নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 8।
দ্য রানা প্রতাপ সাগর ড্যাম ইজ বিল্ট অন দ্য রিভার। রানা প্রতাপ সাগর ড্যাম কোন নদীর উপর তৈরি? চারটে অপশন। অপশন এ গঙ্গা, অপশন বি ঝিলাম, অপশন সি বিয়াস অ্যান্ড অপশন ডি চম্বল। তাহলে রানা প্রতাপ সাগর ড্যাম তৈরি হয়েছে, দেখো, অপশন ডি চম্বল। ওকে, চম্বল নদীর উপর অবস্থিত হচ্ছে রানা প্রতাপ সাগর ড্যাম। আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। আচ্ছা, তাহলে স্বভাবতই এবার কোশ্চেন জাগবে যে রানা প্রতাপ সাগর ড্যামটা আছে কোথায়, তাই তো? তাহলে এটা অবস্থিত হচ্ছে কিন্তু রাজস্থান। সো আমরা লিখে নেব এখানে কিন্তু, দেখো লিখছি যখন স্টেট, দ্যাট মিন্স এখানেই অবস্থিত, আলাদা করে আর সিচুয়েটেড ইন রাজস্থান সেটা কিন্তু আমরা আর মেনশন করলাম না। ওকে, নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 9, হুইচ ইজ দ্য হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া? দেখো আমরা অলরেডি ওখানে বললাম টলেস্ট ড্যাম, তাই কোশ্চেনটা এইভাবেও যদি তোমাদের দেয় হাইয়েস্ট বা টলেস্ট একই বিষয়। চারটে অপশন। অপশন এ ভাকরানাঙ্গাল ড্যাম, অপশন বি তেহরি ড্যাম, অপশন সি সর্দার সরোবর ড্যাম অ্যান্ড অপশন ডি হীরাকুদ ড্যাম। সঠিক উত্তর কিন্তু দেখো আগেই আমরা করেছি, সেটা হচ্ছে হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া ইজ তেহরি ড্যাম। ওকে, সো তেহরি ড্যামের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 10। দেখো কোশ্চেন নাম্বার 10-এ আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ভাকরানাঙ্গাল ড্যাম, তাই তো? অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ড্যাম ইন ইন্ডিয়া। ভাকরানাঙ্গাল ড্যাম ইজ লোকেটেড অন হুইচ রিভার? তাহলে ভাকরানাঙ্গাল ড্যাম কোন নদীর উপর রয়েছে? ঠিক আছে, এক্ষেত্রেও কিন্তু তোমাদের দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। ওকে, অপশন এ গঙ্গা, অপশন বি যমুনা, অপশন সি স্যাটেলেজ অ্যান্ড অপশন ডি গোদাবরী। সঠিক উত্তর হবে কিন্তু হচ্ছে স্যাটেলেজ। সো অপশন সি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, এটা রয়েছে হিমাচল প্রদেশ। ওকে, আসবো নেক্সট কোশ্চেনগুলোতেই আসবো, ওই জন্য এখানে আর অ্যাডিশনাল ইনফরমেশন দিলাম না। 11, অন হুইচ রিভার ইজ দ্য সর্দার সরোবর ড্যাম বিল্ট? কোন নদীর উপর সর্দার সরোবর ড্যাম তৈরি হয়েছে? চারটে অপশন। অপশন এ কৃষ্ণা, অপশন বি নর্মদা, অপশন সি তাপ্তি বা তাপি আর অপশন ডি মহানদী। তাহলে সর্দার সরোবর ড্যাম বিল্ড হয়েছে কিন্তু নর্মদার উপর, যাকে ঘিরে নর্মদা বাঁচাও আন্দোলন মুভমেন্ট অ্যান্ড মেধা পাটকার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট নেম অফ নর্মদা বাঁচাও মুভমেন্ট। ওকে, নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 12। দেখো, হুইচ ইজ দ্য লার্জেস্ট আর্দেন ড্যাম ইন ইন্ডিয়া? এর মধ্যে কোনটা ইন্ডিয়ার লার্জেস্ট আর্দেন ড্যাম? চারটে অপশন। অপশন এ তেহেরি, অপশন বি ভাকরা ড্যাম, অপশন সি মেতুর ড্যাম, অপশন ডি বানসুরা সাগর ড্যাম। দেখো, লার্জেস্ট আর্দেন ড্যাম ইন্ডিয়ার কোনটা? এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু লার্জেস্ট আর্দেন ড্যাম ইন ইন্ডিয়া, সেটা হচ্ছে বানাসুরা সাগর ড্যাম। ওকে, Vanasura Sagar Dam is the largest earthen dam in India. আমরা বানাসুরা সাগর ড্যামের পাশে টিক মার্ক করে নিলাম। এটা কিন্তু অবস্থান করছে হচ্ছে, দেখো, ওয়েনার, আমরা একটু লিখে নেব, সিচুয়েটেড ইন সিচুয়েটেড অ্যাট ওয়েনার্ড ইন কেরালা। ওকে, তার সাথে আমরা এটাও লিখে নেব, এটা কিন্তু তৈরি হয়েছে হচ্ছে কারামানা রিভারের ট্রিবিউটারি কাবিনির উপর। লিখে রাখবো built on Kavini River. Okay, largest earthen dam in India. বেশ, নেক্সট চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 13, which dam is known as the lifeline of Gujarat?
এর মধ্যে কোন ড্যামটা গুজরাটের লাইফলাইন নামে পরিচিত? চারটে অপশন। অপশন এ মেত্তুর ড্যাম, অপশন বি উকাই ড্যাম, অপশন সি সর্দার সরোবর ড্যাম অ্যান্ড অপশন ডি আলামাটি ড্যাম। সঠিক উত্তর হবে কিন্তু লাইফলাইন অফ গুজরাট নামে পরিচিত, সেটা হচ্ছে দেখো সর্দার সরোবর ড্যাম। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 14। দেখো তুঙ্গভদ্রা ড্যাম ইজ বিল্ট অন দ্য তুঙ্গভদ্রা রিভার। তাহলে তুঙ্গভদ্রা ড্যাম তৈরি হয়েছে তুঙ্গভদ্রা রিভারের উপর। আর ট্রিবিউটারি অফ হুইচ মেজর রিভার? তাহলে তুঙ্গভদ্রা কোন নদীর হচ্ছে ট্রিবিউটারি? এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন। অপশন এ গোদাবরী, অপশন বি কৃষ্ণা, অপশন সি যমুনা অ্যান্ড অপশন ডি মহানদী। তাহলে তুঙ্গভদ্রা ইজ দ্য ট্রিবিউটারি অফ, তুঙ্গভদ্রা কিন্তু ট্রিবিউটারি হচ্ছে কৃষ্ণার। ওকে, সো অপশন বি দেখো কৃষ্ণার পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নেব। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 15। থেইন ড্যাম ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? থেইন ড্যাম কোন স্টেটে অবস্থিত? এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন। অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি পাঞ্জাব অ্যান্ড অপশন ডি রাজস্থান। থেন ড্যাম কিন্তু অবস্থিত হচ্ছে, সেটা হচ্ছে পাঞ্জাবে। সো অপশন সি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 16। ইন হুইচ স্টেট ইজ দ্য পং ড্যাম লোকেটেড? তাহলে কোন স্টেটে পং ড্যাম অবস্থিত? এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন। অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি উত্তরাখণ্ড অ্যান্ড অপশন ডি জম্মু কাশ্মীর। তাহলে পং ড্যাম এটা কিন্তু অবস্থিত হচ্ছে, সেটা কিন্তু হিমাচল প্রদেশে। সো আমরা কিন্তু হিমাচল প্রদেশের পাশে টিকমার্ক করে নেব। কোন রিভারের উপর অবস্থিত সেটা কিন্তু পরীক্ষা অনেক সময় কোশ্চেন দেয়, লিখবে পং রিভার। ওকে, পং ড্যাম কিন্তু পং রিভারের উপর অবস্থিত। নেক্সট চলে আসবো দেখো কোশ্চেন নাম্বার 17। অন হুইচ রিভার ইজ ইন্ডিয়াস হাইয়েস্ট গ্র্যাভিটেশনাল ড্যাম লোকেটেড? তাহলে কোন নদীর উপর ইন্ডিয়ার হাইয়েস্ট গ্র্যাভিটেশনাল ড্যাম অবস্থিত? এক্ষেত্রেও চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ সাটলেজ, অপশন বি চেনাব, অপশন সি বিয়াস অ্যান্ড অপশন ডি রাভি। সঠিক উত্তর হবে কিন্তু সাটলেজ। ওকে, দেখো হাইয়েস্ট গ্র্যাভিটেশনাল ড্যাম হুইচ ইজ ভাকরা ড্যাম। সো আমরা একটু লিখে নেব। সঠিক উত্তর কিন্তু দেখো ভাকরা ড্যাম। ওকে, নেক্সট আমরা চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 18। ইন হুইচ স্টেট জওহর সাগর ড্যাম লোকেটেড? তাহলে কোন স্টেটে জওহর সাগর ড্যাম অবস্থিত? এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ রাজস্থান, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি গুজরাট অ্যান্ড অপশন ডি মধ্যপ্রদেশ। তাহলে কোন স্টেটে জওহর সাগর ড্যাম অবস্থান করছে? এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে অপশন এ রাজস্থান। ওকে, সো রাজস্থানের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। নেক্সট কোশ্চেন নাম্বার 19। ইন হুইচ স্টেট ইজ মাইথন ড্যাম লোকেটেড? তাহলে কোন স্টেটে মাইথন ড্যাম অবস্থিত? দেখো মাইথন ড্যাম অবস্থিত হচ্ছে কিন্তু ঝাড়খণ্ডে। সো 19B এর পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নেব। আর মাইথন ড্যাম অবস্থিত, আমি এই সংক্রান্ত কোশ্চেনও দিয়েছি, তাও এখানে একবার মেনশন করে দিচ্ছি, সেটা হচ্ছে বরাকর রিভারের উপর। লিখে নেব আমরা বরাকর রিভার। ওকে, next question number 20. On which river is the Omkareshwar Dam located?
তাহলে কোন নদীর উপর ওমকারেশ্বর ড্যাম অবস্থিত? অপশন এ নর্মদা রিভার, অপশন বি গঙ্গা রিভার, অপশন সি বেতোয়া রিভার অ্যান্ড অপশন ডি যমুনা রিভার। তাহলে ওমকারেশ্বর ড্যাম কোন নদীর উপর অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ নর্মদা রিভার। সো নর্মদা রিভারের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 21। দেখো পোচাম্পা ড্যাম ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? তাহলে পোচাম্পা ড্যাম কোন স্টেটে অবস্থিত? এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন। অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি তামিলনাড়ু অ্যান্ড অপশন ডি কর্ণাটকা। এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে যে পোচাম্পা ড্যাম কিন্তু অবস্থিত সেটা হচ্ছে তেলেঙ্গানায়। সো তেলেঙ্গানার পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 22। ফরাক্কা ড্যাম প্রজেক্ট ইজ রিলেটেড টু হুইচ স্টেট? তাহলে ফরাক্কা ড্যাম প্রজেক্ট কোন স্টেটের সাথে রিলেটেড? চারটে অপশন। অপশন এ বিহার, অপশন বি ওয়েস্ট বেঙ্গল, অপশন সি ঝাড়খণ্ড অ্যান্ড অপশন ডি তেলেঙ্গানা। তাহলে ফরাক্কা ড্যাম প্রজেক্ট এটা কিন্তু অবস্থিত হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। আমরা ওয়েস্ট বেঙ্গলের পাশে টিক মার্ক করে নেব। আর এটা যে নদীর উপর অবস্থিত সেটা হচ্ছে কিন্তু গঙ্গা। সো আমরা লিখে নেব রিভার গঙ্গা। ওকে, নেক্সট দেখে নাও কোশ্চেন নাম্বার 23। ইন হুইচ স্টেট ইজ আজান ড্যাম লোকেটেড? তাহলে কোন স্টেটে আজান ড্যাম অবস্থিত? এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন। দেখো উত্তরপ্রদেশ অপশন এ, অপশন বি রাজস্থান, অপশন সি ঝাড়খণ্ড অ্যান্ড অপশন ডি ওয়েস্ট বেঙ্গল। এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি রাজস্থান। রাজস্থানের পাশে আমরা টিক মার্ক করে নেব। আর রিভারটার নাম কিন্তু যে নদীর উপর অবস্থিত আজান ড্যাম। দেখো এটা কিন্তু কোনো পরীক্ষাতে সেরকমভাবে আসেনি, তাও আমরা রেখেছি কারণ এই ধরনের কোশ্চেন মানে তোমরা আজকে একটা পরীক্ষাতে না পেলেও অন্য পরীক্ষাতে হয়তো পাবে। ঠিক আছে, তাই যারা তোমরা সব কিছুর জন্য প্রিপেয়ার হচ্ছ, সিএইচএসএল, সিজিএল এবং তার পাশাপাশি বিভিন্ন স্টেট এক্সামের জন্য, মেনলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, পাশাপাশি যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ যারা অ্যাপ্লাই করবে, ডাব্লিউবিপিআরবির এক্সাম খুব শিগগিরই আছে তোমাদের। তো সেই সকল পরীক্ষাকে মাথায় রেখেই কিন্তু আমাদের এই ধরনের কোশ্চেন সেট রাখা রয়েছে। আমরা কিন্তু প্রত্যেকটা টপিক থেকে যা যা চ্যাপ্টার রয়েছে সেখান থেকে আমরা কিন্তু এরকমভাবে এমসিকিউ সলভ করব এবং এমসিকিউ সলভের পর সাইমালটেনিয়াসলি আমাদের কিন্তু ডেসক্রিপটিভ ক্লাসও চলবে। ওকে, সো কিন্তু হ্যাঁ, ক্লাসেস তোমরা সবটাই ইউটিউবে পেয়ে যাবে, বাট আমাদের পিডিএফ পেতে গেলে আমাদের কিন্তু চ্যানেল সাবস্ক্রাইবের পাশাপাশি কোর্সটাকেও পারচেস করতে হবে। যারা কোর্স পারচেস করবে তারাই কিন্তু এখানে পিডিএফটা পাবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 24। হুইচ ইজ দ্য ওল্ডেস্ট ড্যাম ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার সব থেকে ওল্ডেস্ট ড্যাম কোনটা? ওকে, দেখো আমরা চারটে অপশন দিয়েছি। অপশন এ তেহেরি ড্যাম, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে কাল্লানাই ড্যাম, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে ভাকরানাঙ্গাল ড্যাম অ্যান্ড অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হীরাকুদ ড্যাম। ওকে, তাহলে ওল্ডেস্ট ড্যাম ইন্ডিয়ার কিন্তু সেটা হচ্ছে, নামটা অনেকেই প্রথমবার শুনে থাকবে, সেটা কিন্তু কাল্লানাই ড্যাম, আবার অনেকে পড়েওছো। ওকে, সো এটা কোন স্টেটে অবস্থিত? আচ্ছা, কাল্লানাই ড্যামের পাশে আমরা আগে একটু টিক মার্কটা করে দিই যে এটাই সঠিক উত্তর, এবং তার পাশাপাশি হচ্ছে দেখো কাল্লানাই ড্যামে আমরা মেনশন করে দিই এটা কোথায় অবস্থিত। কাল্লানাই ড্যাম রয়েছে কাবেরী রিভারের উপর, আর স্টেট হচ্ছে অবশ্যই তামিলনাড়ু। ওকে, তামিলনাড়ুর সামহাও যদি তোমাদের ডিস্ট্রিক্ট আসে, তাই সেই জন্য আমরা ডিস্ট্রিক্টটাও রেডি করে দিই। দেখো তিরুচিরাপল্লী
ডিস্ট্রিক্ট। ওকে, তাহলে ওল্ডেস্ট ড্যাম ইন ইন্ডিয়া সেটা হচ্ছে কল্যাণাই ড্যাম, যেটা কাবেরী রিভারের উপর রয়েছে। স্টেট তামিলনাড়ু, ডিস্ট্রিক্ট হচ্ছে তিরুচিরাপল্লী ডিস্ট্রিক্ট। নেক্সট, কোশ্চেন নাম্বার 25, হোয়াট ইজ দ্য হাইট অফ ভাকরানাঙ্গাল ড্যাম? ভাকরানাঙ্গাল ড্যামের হাইট কত? চারটে অপশন, ইজ আ ভেরি ক্লোজ অপশন। অপশন এ 225 মিটার, অপশন বি 260.5 মিটার, অপশন সি 520 মিটার অ্যান্ড অপশন ডি 226 মিটার। এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে হাইট অফ দ্য ভাকরানাঙ্গাল ড্যাম, সেটা কিন্তু 226 মিটার। সো অপশন ডি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, বেশ, নেক্সট চলে আসবো। দেখো, কোশ্চেন নাম্বার 26, হোয়াট ইজ দ্য টাইপ অফ দ্য তেহেরি ড্যাম? তেহেরি ড্যামের টাইপ কীরকম? ড্যাম তো অনেক রকম হয়, যেমন গ্র্যাভিটি ড্যাম, রকফিল ড্যাম, আর্দেন ড্যাম, ঠিক আছে? তাহলে তেহেরি ড্যামটা ঠিক কী ধরনের ড্যাম? একে কী ধরনের ড্যামের শ্রেণীভুক্ত তুমি করতে পারবে? ওকে, অপশন এ দেখো কংক্রিট গ্র্যাভিটি ড্যাম, অপশন বি রকফিল ড্যাম, অপশন সি আর্দেন ড্যাম অ্যান্ড অপশন ডি আর্চ ড্যাম। এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে যে টাইপ অফ তেহেরি ড্যাম ইজ কোশ্চেন নাম্বার 26, সেটা হচ্ছে 26 এর অপশন বি, রকফিল ড্যাম। ওকে, সো রকফিল ড্যামের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। নেক্সট, কোশ্চেন নাম্বার 27, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে, তাই সেটাকে মাথায় রেখে আমরা কিন্তু দেখো এই ধরনের কোশ্চেনও তোমাদের জন্য রেখেছি। কারণ পরীক্ষাতে বিশেষ করে পিএসসির পরীক্ষাগুলোতে যারা অ্যাপ্লাই করো তারা জানো যে সেখানে কিন্তু কনফিউশন করবার মতোই বিভিন্ন পাজল করবার মতো অপশন দেওয়া থাকে, ঠিক আছে? তাই তোমরা যারা ক্লাস করবে তারা কিন্তু পাজলড হবে না। দেখো, তোমাদের কথা ভেবে এগুলো রাখা হয়েছে। The Vakranangal Dam is the second tallest dam in Asia, is located on the border of which two Indian states? তাহলে ভাকরানাঙ্গাল ড্যাম যেটা দ্বিতীয় টলেস্ট ড্যাম এশিয়ার নিরিখে, সেটা কোন দুটো ইন্ডিয়ান স্টেটসের বর্ডারে রয়েছে? এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। দেখো, আমরা অপশনগুলো আগে দেখে নিই ভালো করে। অপশন এ পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা, অপশন বি দেখো হিমাচল প্রদেশ অ্যান্ড উত্তরাখণ্ড, অপশন সি পাঞ্জাব অ্যান্ড হিমাচল প্রদেশ অ্যান্ড অপশন ডি উত্তরাখণ্ড অ্যান্ড উত্তরপ্রদেশ। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু 27C, এটা কিন্তু কভার করছে পাঞ্জাব অ্যান্ড হিমাচল প্রদেশ। ওকে, দেখো অপশন সি এর পাশে আমরা টিক মার্ক করে নেব। আচ্ছা, হিমাচল প্রদেশের বিলাসপুর ডিস্ট্রিক্টে মেনলি রয়েছে। সো হিমাচল প্রদেশের এখানে লিখে রাখবো দেখো, তোমাদের অনেকে মনে হতে পারে যে বিলাসপুর তো আরেকটাও রয়েছে, ঠিক আছে, তাহলে এখানে কেন? হতেই পারে, যেমন পাঞ্জাব পাকিস্তানে রয়েছে, এখানেও রয়েছে। সেম অ্যাজ বিলাসপুর কিন্তু একটা রয়েছে হচ্ছে তোমার ছত্তিশগড়ে, আরেকটা বিলাসপুর কিন্তু হিমাচল প্রদেশে রয়েছে। ওকে, নেক্সট, কোশ্চেন নাম্বার 28, দ্য ইন্দিরা সাগর ড্যাম ইজ বিল্ট অন হুইচ রিভার? ইন্দিরা সাগর ড্যাম কোন নদীর উপর তৈরি? চারটে অপশন, অপশন এ নর্মদা, অপশন বি কাবেরী, অপশন সি কৃষ্ণা অ্যান্ড অপশন ডি ভাগীরথী। তাহলে ইন্দিরা সাগর ড্যাম তৈরি হয়েছে সেটা কিন্তু হচ্ছে নর্মদার উপর। সো অপশন এ নর্মদার পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 29, দ্য ছেরুথানি ড্যাম ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? ছেরুথানি ড্যাম কোন স্টেটে অবস্থিত? এক্ষেত্রেও চারটে অপশন,
অপশন এ তামিলনাড়ু, অপশন বি কেরালা, অপশন সি কর্ণাটকা অ্যান্ড অপশন ডি গুজরাট। তাহলে ছেড়ুথানি ড্যাম অবস্থিত হচ্ছে সেটা কিন্তু কেরালাতে। সো অপশন বি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 30। হুইচ রিভার ইজ দ্য ভবানী সাগর ড্যাম বিল্ট অন? তাহলে কোন নদীর উপর ভবানী সাগর ড্যাম তৈরি হয়েছে? এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন। অপশন এ কাবেরী, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে ভবানী, অপশন সি কৃষ্ণা অ্যান্ড অপশন ডি সাটলেজ। এক্ষেত্রে কিন্তু দেখো ভবানী সাগর ড্যামের সাথে সামঞ্জস্য রেখে রিভার কিন্তু হচ্ছে ভবানী। ওকে, সো ভবানীর পাশে আমরা টিক মার্ক করে নিলাম। এটা কিন্তু অবস্থিত হচ্ছে তামিলনাড়ুতে, আর সেকেন্ড লার্জেস্ট ড্যাম ইন তামিলনাড়ু। সো আমরা একটু লিখে নেব, লোকেটেড ইন তামিলনাড়ু অ্যান্ড it is the second largest dam in Tamil Nadu. ওকে, নেক্সট চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 31। দেখো, কৃষ্ণা রাজাসাগর ড্যাম ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কৃষ্ণা রাজাসাগর ড্যাম কোন স্টেটে অবস্থিত? এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ তামিলনাড়ু, অপশন বি কর্ণাটকা, অপশন সি কেরালা অ্যান্ড অপশন ডি গুজরাট। তাহলে কৃষ্ণা রাজাসাগর ড্যাম কোন স্টেটে অবস্থিত? না, এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি কর্ণাটকা। ওকে, সো কর্ণাটকার পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, কৃষ্ণা রাজাসাগর ড্যাম অবস্থিত হচ্ছে কর্ণাটক। নেক্সট কোশ্চেন নাম্বার 32। দেখো, টুলবুল প্রজেক্ট ইজ সিচুয়েটেড অন হুইচ রিভার? টুলবুল প্রজেক্ট কোন নদীর উপর অবস্থিত? এক্ষেত্রেও চারটে অপশন। অপশন এ ঝিলাম, অপশন বি চেনাব, অপশন সি রাভি অ্যান্ড অপশন ডি বিয়াস। তাহলে টুলবুল প্রজেক্ট অবস্থিত হচ্ছে কিন্তু ঝিলাম নদীর উপর। ওকে, তো ঝিলামের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, আচ্ছা, টুলবুল প্রজেক্টের কথা যখন আমরা বললাম, তাহলে টুলবুল প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? ওকে, সেটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে কোশ্চেন আসে। টুলবুল ড্যাম ইজ অন হুইচ স্টেট? আমরা একটু এখানে লিখে নেব, এটা কিন্তু অবস্থান করছে হচ্ছে, দেখো সেটা হচ্ছে কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর। নেক্সট কোশ্চেন নাম্বার 33। দেখো, এটা কিন্তু একটা কনসেপচুয়াল বেসড কোশ্চেন রাখা হয়েছে তোমাদের স্টাফ সিলেকশন কমিশন আরআরবির এক্সামগুলোতে যারা প্রিপেয়ার হচ্ছ তাদের কথা মাথায় রেখে। অ্যাজ কম্পেয়ার টু গ্র্যাভিটি ড্যামস, আর্দেন ড্যামস, তাহলে গ্র্যাভিটি ড্যামের সাথে কম্পেয়ার করলে আর্দেন ড্যাম কীরকম? আর কস্টলিয়ার? চারটে অপশন। অপশন এ আর কস্টলি বেশি, অপশন বি আর লেস susceptible to failure, option C requires sound rock foundation and option D require less skilled labor। দেখো, এটা কিন্তু কনসেপচুয়াল বেসড কোশ্চেন। তাহলে গ্র্যাভিটি ড্যামের কম্পেয়ারে আর্দেন ড্যামস কীরকম হয়? ওকে, আর্দেন ড্যামসে যেটা দরকার হয় সেটা হচ্ছে লেস স্কিল্ড লেবার হলেও চলে যায়। সো অপশন ডি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, নেক্সট কোশ্চেন 34। দেখো, চলে এলাম আমাদের একটা প্রথম এই সেটের স্টেটমেন্ট বেস কোশ্চেন। 34-এর কোশ্চেনটাই দেখো, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট।
এখানে স্টেটমেন্টটা দেখতে বলেছে তোমাদের কোনটা এর মধ্যে কারেক্ট। দেখো তিনটে অপশন দেওয়া রয়েছে, তিনটে স্টেটমেন্টসগুলো আগে পড়ো, তারপর এখান থেকে কারেক্ট বাছতে হবে। A dam is a barrier across flowing water that obstructs, directs or deters the flow. অপশন নাম্বার 2 স্টেটমেন্টস দেওয়া রয়েছে, দেখো ড্যামস অফেন ক্রিয়েট রিজার্ভার, লেক অর ইম্পাউন্ডমেন্ট। থার্ড স্টেটমেন্টে দেওয়া রয়েছে ড্যাম রেফার্স টু দ্য রিজার্ভার রাদার দ্যান দ্য স্ট্রাকচার। দেখো এক্ষেত্রে তিনটে স্টেটমেন্ট। ফার্স্ট স্টেটমেন্ট, ড্যাম ইজ ব্যারিয়ার অ্যাক্রস ফ্লোয়িং ওয়াটার দ্যাট অবস্ট্রাক্টস ডাইরেক্ট অর ডিটার্স দ্য ফ্লো, বা ড্যামস অফেন ক্রিয়েট রিজার্ভার, লেক অর ইম্পাউন্ডমেন্ট। থার্ড স্টেটমেন্ট, ড্যাম রেফার্স টু দ্য রিজার্ভার রাদার দ্যান দ্য স্ট্রাকচার। তাহলে হুইচ স্টেটমেন্ট ইজ দ্য কারেক্ট? স্টেটমেন্টগুলো শুনেই বুঝতে পারছো আশা করি যে কোনটা হতে পারে, তাই তো? শুনেই বুঝতে পারছো নাকি? দেখো এতে রয়েছে 1 or 2, বিতে রয়েছে 2 or 3, অপশন সিতে দেখো অল আর কারেক্ট, অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। দেখো এখানে যে তিনটে স্টেটমেন্ট আমরা পড়লাম, ঠিক আছে, ড্যাম অফেন ক্রিয়েটস রিজার্ভার, লেক ইম্পাউন্ডমেন্ট, ড্যাম ইজ বেরিয়ার অ্যাক্রস, এই তিনটে স্টেটমেন্টই কিন্তু হচ্ছে কারেক্ট। এর মধ্যে কোনোটাই তুমি বলতে পারবে না যে 1 2 কারেক্ট বা 2 3 কারেক্ট বা 3 4 কারেক্ট। ওকে, অল স্টেটমেন্টস, যে তিনটে স্টেটমেন্ট বললাম তিনটে স্টেটমেন্টই কিন্তু কারেক্ট, তাই অল আর কারেক্টের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, নেক্সট 35। দেখো আরেকটা স্টেটমেন্ট বেস কোশ্চেন, with reference to the dam infrastructure in India, consider the following statement. তাহলে ড্যামের ইনফ্রাস্ট্রাকচারের রেফারেন্সে কোন স্টেটমেন্টটা দেখো আমাদের আইডেন্টিফাই করতে হবে। তিনটে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এর মধ্যে কোন স্টেটমেন্টটা হচ্ছে কারেক্ট। আমরা একটু এটা নিচে লিখে নিই। হ্যাঁ দেখো এখানেও আগের মতোই তিনটে স্টেটমেন্ট। নাম্বার 1-এ রয়েছে ইন্ডিয়া ইজ দ্য মোস্ট ড্যামড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। নাম্বার 2 স্টেটমেন্টে দেওয়া রয়েছে ইন্ডিয়া হ্যাজ আ পুয়ার রেকর্ড অফ ড্যাম সেফটি। অপশন 3, 3 নাম্বার অপশন নয়, এগুলো হচ্ছে স্টেটমেন্ট। 3 নাম্বার স্টেটমেন্টে দেওয়া রয়েছে ইন্ডিয়া জেনারেটস অ্যাপ্রক্সিমেটলি 65% of the overall hydropower potential solely from dams situated on the Himalayan river. তাহলে ইন্ডিয়া হচ্ছে ড্যামড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি ড্যাম ইন্ডিয়াতে রয়েছে। ইন্ডিয়া হ্যাজ আ পুয়ার রেকর্ড অফ ড্যাম সেফটি, অফকোর্স রয়েছে। ইন্ডিয়া জেনারেটস approximately 65% of the overall hydropower potentially solely from dams situated on the Himalayan rivers. কোন স্টেটমেন্টটা এর মধ্যে কারেক্ট? ওকে, তাহলে এর মধ্যে কারেক্ট স্টেটমেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু 2 and 3। দেখো আমরা গোটা অপশনগুলো না পড়ে আগেই উত্তরটা দিয়ে দিলাম। আচ্ছা আরেকবার গোটা অপশনটা বলে দিই। 4টে অপশন, অনলি 1 মানে শুধুমাত্র ফার্স্টের স্টেটমেন্টটা কি সঠিক। অপশন বিতে অনলি 2 মানে 2 and 3 দুটো স্টেটমেন্ট কি সঠিক। দেখো অপশন 3তে অল 3 স্টেটমেন্টস আর কারেক্ট, আর অপশন ডিতে হচ্ছে কোনোটাই নয়। এখানে কিন্তু সঠিক স্টেটমেন্ট হচ্ছে 2 and 3। ওকে, সো 2 and 3 অপশন বি এর পাশে আমরা টিক মার্ক করে নিলাম। নেক্সট 36 কোশ্চেন, নাম্বার কোশ্চেন, নিমঝো ওয়াজো hydroelectric power constructed by NHPC National Hydropower Corporation in Leh is located on river. তাহলে নিমজো ওয়াজো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার যেটা লেতে কনস্ট্রাক্ট হয়েছে সেটা কোন রিভারের উপর তৈরি? 4টে অপশন, অপশন এ ইন্দাস, অপশন বি বিয়াস, অপশন সি রাভি অ্যান্ড অপশন ডি চেনাব। এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ ইন্দাস, ইন্দাস রিভারের উপর তৈরি। সো ইন্দাসের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, বেশ, নেক্সট চলে আসবো। দেখো 37,
অন হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ইজ উকাই ড্যাম লোকেটেড? তাহলে কোন রিভারের উপর উকাই ড্যাম অবস্থিত? এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন। অপশন এ চেনাব, অপশন বি নর্মদা, অপশন সি বিয়াস অ্যান্ড অপশন ডি তাপ্তি। উকাই ড্যাম কিন্তু অবস্থিত হচ্ছে তাপ্তি বা তাপি নদীর উপর। ওকে, সো তাপ্তি বা তাপির পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। নেক্সট কোশ্চেন নাম্বার 38, হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ নট লোকেটেড অন দ্য ব্যাঙ্কস অফ গঙ্গা? তাহলে এদের মধ্যে কোন শহরটা গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়? এক্ষেত্রেও তোমাদের দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ কানপুর, অপশন বি পাটনা, অপশন সি আগ্রা অ্যান্ড অপশন ডি বারাণসী। তাহলে গঙ্গা নদীর তীরে যে শহরটি অবস্থিত নয় সেটা হচ্ছে কিন্তু আগ্রা। আগ্রা হচ্ছে যমুনার তীরে অবস্থিত। সো অপশন সি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 39, হুইচ অফ দ্য ফলোয়িং ড্যামস ইজ লোকেটেড অন দ্য রিভার রাভি? তাহলে রাভি নদীর উপর এর মধ্যে কোন ড্যামটি অবস্থিত? এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ পং, অপশন বি থেন, অপশন সি উকাই অ্যান্ড অপশন ডি বাগলিহার। তাহলে রাভি নদীর উপর যে ড্যামটা অবস্থিত সেটা হচ্ছে কিন্তু, দেখো আমরা লিখে নেব, সেটা হচ্ছে থেইন ড্যাম। সো থেইন ড্যামের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 40, দেখো অ্যানাদার স্টেটমেন্ট বেস কোশ্চেন। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। দেখো এখানেও কিন্তু তিনটে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, যে কোনটা কারেক্ট সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। দেখো নাম্বার ওয়ান স্টেটমেন্ট, রঞ্জিত সাগর ড্যাম ইজ অন দ্য রিভার বিয়াস। রঞ্জিত সাগর ড্যাম রয়েছে রিভার বিয়াসের উপর। হীরাকুদ ড্যাম ইজ অন রিভার দামোদর। হীরাকুদ ড্যাম রয়েছে রিভার দামোদরের উপর। দ্য রিজার্ভার গান্ধী সাগর ইজ অন দ্য রিভার চম্বল। গান্ধী সাগর রয়েছে রিভার চম্বলের উপর। ওকে, সো দেখো কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, তাহলে এদের মধ্যে কোন স্টেটমেন্টটি হচ্ছে কারেক্ট? তাহলে আমরা যে স্টেটমেন্টগুলো পড়লাম, এবার আমরা একটু চট করে যেটা দেখে নেব সেটা হচ্ছে অপশনগুলো। 1 অ্যান্ড 2, মানে 1 অ্যান্ড 2 হচ্ছে কারেক্ট। অপশন বিতে দেখো দেওয়া রয়েছে 3 অনলি, 3টা কারেক্ট। তারপর দেখো দেওয়া রয়েছে অপশন সি 2 অ্যান্ড 3, সেটা কারেক্ট। দেখো অপশন ডিতে দেওয়া রয়েছে 1 অ্যান্ড 3। দেখো 1 অ্যান্ড 3, নেক্সট চলে আসবো। দেখো 40 নাম্বার কোশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এখানে তিনটে স্টেটমেন্ট আছে, আমাদের এর মধ্যে কোন ইনফরমেশনটা কারেক্ট সেটা আইডেন্টিফাই করতে হবে। দেখো ফার্স্ট স্টেটমেন্ট, রঞ্জিত সাগর ড্যাম ইজ অন দ্য রিভার রাবি। নাম্বার 2, Hirakud Dam is on the river Damodar. And the number 3 statement, the reservoir Gandhi Sagar is on the river Chambal. Which statement is the correct? চারটে অপশন, অপশন এ 1 and 2, অপশন বি 3 only, অপশন সি 2 and 3 and অপশন ডি 1 and 3। এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি 1 and 3। সো 1 and 3 এর পাশে আমরা টিক মার্ক করে নিলাম, মানে রঞ্জিত সাগর ড্যাম রিভার রাভির উপর এবং গান্ধী সাগর রিজার্ভার রিভার চম্বলের। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 41, which of the following dams is also known as মহারানা প্রতাপ সাগর ড্যাম? তাহলে এর মধ্যে কোন ড্যামটা মহারানা প্রতাপ সাগর? দেখো এর মধ্যে কোন ড্যামটা মহারানা প্রতাপ সাগর ড্যাম নামেও পরিচিত? এক্ষেত্রেও তোমাদের কিন্তু চারটে অপশন দেওয়া রয়েছে। দেখো অপশন এ তে রয়েছে উকাই ড্যাম, অপশন বি তে দেখো দেওয়া রয়েছে পং ড্যাম, অপশন সি তে দেখো দেওয়া রয়েছে থেইন ড্যাম অ্যান্ড অপশন ডি তে দেখো দেওয়া রয়েছে কোয়না ড্যাম। সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি
পং ড্যাম। ওকে, কারণ মহারানা প্রতাপ সাগর ড্যাম পং ড্যাম নামেও পরিচিত। নেক্সট কোশ্চেন নাম্বার 42। রাজঘাট ড্যাম ইজ সিচুয়েটেড অন রিভার। রাজঘাট ড্যাম কোন নদীর উপর অবস্থিত? চারটে অপশন। অপশন এ নর্মদা, অপশন বি স্যাটেলাইজ, অপশন সি বেতোয়া অ্যান্ড অপশন ডি চম্বল। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি বেতোয়া। আমরা বেতোয়ার পাশে টিক মার্ক করে নিলাম। নেক্সট, on which of the following dam, on which of the following rivers is গান্ধীসাগর ড্যাম লোকেটেড? তাহলে কোন নদীর উপর গান্ধীসাগর ড্যাম অবস্থিত? এক্ষেত্রেও দেখো তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ সোন, অপশন বি বেতোয়া, অপশন সি চম্বল অ্যান্ড অপশন ডি সাবরমতি। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি চম্বল। তাহলে গান্ধীসাগর ড্যাম অবস্থিত হচ্ছে চম্বল নদীর উপর। সো চম্বলের পাশে দেখো আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, নেক্সট চলে আসবো। দেখো কোশ্চেন নাম্বার 44। হুইচ রিভার, অন হুইচ রিভার, আমরা এখানে অনটা অ্যাড করে নিই। দেখো, অন হুইচ রিভার ইজ দ্য ভাকরানাঙ্গাল ড্যাম লোকেটেড? তাহলে কোন নদীর উপর ভাকরানাঙ্গাল ড্যাম অবস্থিত? এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন। অপশন এ স্যাটেলাইজ, অপশন বি রাভি, অপশন সি চেনাব অ্যান্ড অপশন ডি বিয়াস। সঠিক উত্তর হবে কিন্তু ভাকরানাঙ্গাল ড্যাম অবস্থিত সেটা হচ্ছে কিন্তু স্যাটেলাইজ বা শতদ্রু নদীর উপর। সো অপশন এর পাশে আমরা কিন্তু দেখো টিক মার্ক করে নেব। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 45। Which of the following cities is located on the banks of the river Sarayu? তাহলে সারাইউ এটা বাংলাতে বলা হয় হচ্ছে সরজু নদী, আর যদি হিন্দি বা ইংলিশে বলা হয় সারাইউ। ঠিক আছে, তাহলে সরজু নদীর তীরে কোন শহরটা অবস্থিত? এক্ষেত্রেও চারটে অপশন। অপশন এ বারাণসী, অপশন বি অযোধ্যা, অপশন সি কানপুর অ্যান্ড অপশন ডি আলাহাবাদ। তাহলে সরজু নদীর তীরে যে শহরটা অবস্থিত সেটা হচ্ছে কিন্তু অযোধ্যা। সো অপশন বি অযোধ্যার পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট 46। দেখো, অন হুইচ রিভার হ্যাজ নরনারায়ণ সেতু হ্যাজ বিন বিল্ট? তাহলে কোন নদীর উপর নরনারায়ণ সেতু তৈরি করা হয়েছে? ঠিক আছে, দেখো নরনারায়ণ সেতু এটা কিন্তু ইম্পর্টেন্ট। যা যা কোশ্চেন আমরা এখানে রেখেছি তোমাদের এমসিকিউ ড্যাম সেকশনের উপর সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, সবটাই কিন্তু তোমাদের খুব ভালো করে পড়ে রাখতে হবে। ওকে, চারটে অপশন। অপশন এ গঙ্গা, অপশন বি গোদাবরী, অপশন সি মহানদী অ্যান্ড অপশন ডি ব্রহ্মপুত্রা। সঠিক উত্তর কিন্তু হবে অপশন ডি ব্রহ্মপুত্রা। ব্রহ্মপুত্রার পাশে আমরা টিক মার্ক করিলাম। আচ্ছা, নরনারায়ণ সেতু কিন্তু অবস্থিত হচ্ছে, আমরা একটু অ্যাডিশনাল ইনফরমেশনটা দিয়ে দেব, সেটা হচ্ছে দেখে নাও আসামে। ওকে, বেশ, নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 47। দেখো 47-এ একটা ম্যাচ দ্য ফলোয়িংস রয়েছে। এটা লেফট এবং রাইট দুটোতে রয়েছে, যেখানে এই ধরনের টাইপ অফ কোশ্চেনও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। ঠিক আছে, স্টাফ সিলেকশন বলো, আরআরবি বলো, সকল পরীক্ষাতেই এবং পিএসসির এক্সামগুলোর জন্য যারা তোমরা প্রিপেয়ার হচ্ছ তাদেরও কিন্তু আসে। সো এখানে দেখো দুটো লিস্ট দেওয়া রয়েছে, লেফট এবং রাইট। লেফটে রয়েছে টাউন এবং রাইট সাইডে রয়েছে নিয়ার বাই রিভার। আমরা একটু দেখে নেব লেফটের অপশনগুলো আগে কোন কোন টাউন। বেতুল, দেখো অপশন এ বেতুল, জগদলপুর, জব্বলপুর, উজ্জয়ন। আর রিভার দেখো দেওয়া রয়েছে কোশ্চেন 1-এ ইন্দ্রাবতী, 2 নর্মদা, 3 শিপ্রা অ্যান্ড 4 তাপ্তি। চারটে অপশন। অপশন এ A1, B4, C2, D3। বিতে দেখো দেওয়া রয়েছে A4, B1, C2, D3। সিতে দেখো দেওয়া রয়েছে A4, B1, C3, D2। ডিতে দেখো দেওয়া রয়েছে A1, B4, C3, D2। তাহলে হুইচ অপশন ইজ দ্য কারেক্ট? ওকে, আমাদের কিন্তু এখানে সঠিক উত্তরটা আইডেন্টিফাই করতে হবে। সঠিক উত্তর হবে কিন্তু দেখো অপশন বি, মানে A4, B1, C2, D3। দেখো আমরা একবার মিলিয়ে দিই। বেতুল হচ্ছে তাপ্তি, জগদলপুর ইন্দ্রাবতী, জব্বলপুর নর্মদা অ্যান্ড উজ্জয়ন শিপ্রা। দেখো বিতে আমরা টিক মার্ক করে নেব।
চলে আসবো কোশ্চেন নাম্বার 48। অন হুইচ অফ দ্য ফলোইং রিভার ইজ ইন্ডিয়াস লংগেস্ট রাবার ড্যাম দ্য গায়াজি ড্যাম? ওকে, ইন্ডিয়ার লংগেস্ট রাবার ড্যাম গায়াজি ড্যাম কোথায় অবস্থিত? দেখো, এক্ষেত্রেও তোমাদের কিন্তু চারটে অপশন দেওয়া রয়েছে। ওকে, দেখে নাও চারটে অপশনগুলো কি কি। অপশন এ ফল্গু, অপশন বি অজয়, অপশন সি সুবর্ণরেখা অ্যান্ড অপশন ডি মোহনা। তাহলে লংগেস্ট রাবার ড্যাম গায়াজি ড্যাম, এটা কিন্তু একটা খুব আহ, গয়া বিহারে রয়েছে এবং এটা হিউজ টুরিস্ট অ্যাট্রাকশন। ওকে, সো সঠিক উত্তর হবে কিন্তু দেখো 48-এর এ, ফল্গু নদী। আর তার সাথে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন একটু লিখে নেব এটা কোথায় রয়েছে। এটা রয়েছে গয়া, দেখে নাও, গয়া বিহারে। ওকে, বেশ, নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 49। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ড্যামস ইজ অ্যাটাচ টু দ্য ফেমাস বৃন্দাবন গার্ডেন অফ মাইসোর? তাহলে এর মধ্যে কোন ড্যামটা ফেমাস বৃন্দাবন গার্ডেন মাইসোরের সঙ্গে অ্যাটাচড? চারটে অপশন। অপশন এ দেখো আলামাট্টি ড্যাম, অপশন বি বাসব সাগর ড্যাম, অপশন সি স্যার এমভি ড্যাম অ্যান্ড অপশন ডি কৃষ্ণ রাজাসাগর ড্যাম। তাহলে কোন ড্যামটা এর মধ্যে বৃন্দাবন গার্ডেন মাইসোরের সাথে অ্যাটাচ? না, সঠিক উত্তর হবে কিন্তু দেখো কৃষ্ণা রাজাসাগর ড্যাম। Okay, so Krishna Rajasagar Dam is attached to the Brindaban Garden, Mysore. 49D. Next চলে আসবো দেখো কোশ্চেন নাম্বার 50। মাইথন ড্যাম ইজ লোকেটেড অন হুইচ অফ দ্য ফলোইং রিভার? তাহলে মাইথন ড্যাম কোন নদীর উপর অবস্থিত? চারটে অপশন। অপশন এ দামোদর, অপশন বি বরাকর, অপশন সি হুগলি অ্যান্ড অপশন ডি পদ্মা। সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি বরাকর। মাইথন ড্যাম কোথায় অবস্থিত, কোন স্টেটে পড়ছে সেটা আমরা অলরেডি বলে দিয়েছি। এখানে শুধু আমরা নদীটা দেখে নিলাম, নদীটাও মেনশন করেছি এখানে, আলাদা কোশ্চেন আকারে দেখিয়ে দিলাম। কোশ্চেন নাম্বার 51, অ্যানাদার স্টেটমেন্ট কোশ্চেন। ওকে, দেখে নাও। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অর আর কারেক্ট অ্যাবাউট নাগার্জুন সাগর ড্যাম? তাহলে নাগার্জুন সাগর ড্যাম সম্পর্কে এর মধ্যে কোন স্টেটমেন্টটি কারেক্ট? দুটো স্টেটমেন্ট। ইট ইজ বিল্ড অ্যাক্রস গোদাবরী রিভার। নাম্বার সেকেন্ড স্টেটমেন্ট, ইট ফর্মস বাউন্ডারি বিটুইন মহারাষ্ট্র অ্যান্ড তেলেঙ্গানা। চারটে অপশন, কোন অপশনটা কারেক্ট? অনলি ওয়ান। অপশন বি অনলি টু, অপশন সি বোথ অ্যান্ড অপশন ডি নান। ওকে, সো নাগার্জুন সাগর ড্যাম সম্পর্কে এর মধ্যে কোন স্টেটমেন্টটা সঠিক? সঠিক উত্তর হবে কিন্তু দেখো নান। ওকে, নাগার্জুন সাগর ড্যাম সম্পর্কে এর মধ্যে কোনো স্টেটমেন্টই কিন্তু সঠিক নয়। ওকে, সো আমরা কিন্তু অপশন ডি নানের পাশে টিক মার্ক করে নেব। ওকে, নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 52। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু? তাহলে এদের মধ্যে কোন স্টেটমেন্টটি সঠিক? এখানেও দেখো তোমাদের স্টেটমেন্ট দেওয়া রয়েছে চারটে। ওকে, চারটে স্টেটমেন্টের মধ্যে কোনটা সঠিক, কোন স্টেটমেন্টটা সঠিক সেটা কিন্তু তোমাদের আইডেন্টিফাই করতে হবে। আমরা একবার স্টেটমেন্টগুলো দেখে নিই। নাম্বার ওয়ান স্টেটমেন্ট, দ্য সোর্স অফ দ্য পেরিয়ার রিভার লাইজ ইন দ্য রিমোট ফরেস্ট অফ দ্য পেরিয়ার টাইগার রিজার্ভ। নাম্বার টু দেখো মুল্লাপেরিয়ার ড্যাম ইজ সিচুয়েটেড অ্যাট দ্য কনফ্লুয়েন্স অফ মুল্লায় রিভার অ্যান্ড পেরিয়ার রিভার। নাম্বার থ্রিতে দেখো দেওয়া রয়েছে দ্য পেরিয়ার অরিজিনেটস ইন কেরালা, কমা দিয়ে ফ্লোজ এন্টায়ারলি থ্রু কেরালা অ্যান্ড জয়েন্স দ্য সি ইন দ্য কেরালা। Number four statement, the dam is located in the Kerala on the river Periyar but is operated and maintained by Tamil Nadu state. চারটে অপশন দেখো দেওয়া রয়েছে, কোন স্টেটমেন্টটা কারেক্ট? এ 1 2 3, অপশন বি 2 3 4, অপশন সি 1 3 4 আর অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। তাহলে কোন স্টেটমেন্টটা কারেক্ট? দেখো এখানে যে চারটে স্টেটমেন্ট তোমরা পেলে, ঠিক আছে, সোর্স অফ দ্য পেরিয়ার রিভার পেরিয়ার টাইগার রিজার্ভ থেকে, মুল্লা পেরিয়ার ড্যাম সেটা মুল্লা রিভার পেরিয়ার রিভারের মাঝখানে কনফ্লুয়েন্সেও রয়েছে, পেরিয়ার অরিজিনেটস কেরালা থেকে অরিজিনেট হচ্ছে, তারপর এন্টায়ারলি থ্রু কেরালা এবং জয়েন্স দ্য সি ইন কেরালা।
এবং ড্যাম কেরালাতে লোকেটেড অন দ্য রিভার পেরিয়ার বাট ইজ অপারেটেড এবং মেনটেন বাই দ্য তামিলনাড়ু স্টেট। অল স্টেটমেন্টস আর কারেক্ট, দেয়ার ইজ নাথিং রং ইন হিয়ার। সো অল আর কারেক্ট। আমরা এখানে অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ এর পাশে টিক মার্ক করে নেব। নেক্সট 53, ম্যাচ দ্য পিয়ার্স হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট অফ নর্থ ইস্ট অ্যান্ড দেয়ার রেসপেক্টিভ স্টেট। এখানে দেখো কিছু ড্যামের নাম মেনশন করা আছে এবং নর্থ ইস্টের স্টেট মেনশন করা আছে। ঠিক আছে, এটাকে আমাদের পেয়ার ম্যাচ করাতে হবে। আগে আমরা লেফটটা পড়ে নিই, তারপর রাইটে আসছি। রঙ্গিত ড্যাম, গুমাতি ড্যাম, হুগা ড্যাম, সুবানসিরি ড্যাম, দেখো রঙ্গা নদী ড্যাম। আর এদিকে স্টেটগুলো দেখে নেব। দেখো ত্রিপুরা, সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ অ্যান্ড মণিপুর। চারটে অপশন দেখো, এ 1 2 2 5 3 1 4 3 5 4। বিতে দেখো সব রোমান হরফে লেখা আছে 1 4 2 5 3 1 4 2 5 3। সিতে দেখো দেওয়া রয়েছে 1 4 2 5 3 1 4 2 5 3। ডিতে দেখো দেওয়া রয়েছে 1 2 2 1 3 5 4 3 5 4। তাহলে হুইচ স্টেটমেন্ট আর কারেক্ট, তাই তো? এর মধ্যে কোন স্টেটমেন্টটি সঠিক? সঠিক উত্তর কিন্তু হবে হচ্ছে দেখো অপশন ডি। আমরা ডি এর পাশে টিক মার্ক করে দেবো, মানে 1 2 2 1 3 5 4 3 5 4। দেখে নাও, রঙ্গিত হচ্ছে সিকিমে। ওকে, গুমাতি ড্যাম যদি দেখো তাহলে গুমাতি হচ্ছে দেখো ত্রিপুরাতে। খুগা ড্যাম এটা রয়েছে হচ্ছে হ্যাঁ, গুমাতি ড্যাম যেটা বলছিলাম, না গুমাতি ড্যাম ত্রিপুরা নয়, গুমাতি ড্যাম রয়েছে দেখো মণিপুরে। খুগা ড্যাম এটা রয়েছে হচ্ছে ত্রিপুরাতে। সুবনসিরি ড্যাম, সুবনসিরি তোমরা পড়ে এসছো, দেখো সুবনসিরি ড্যাম রয়েছে দেখো আহ, আসামে। অ্যান্ড রঙ্গনদী ড্যাম, রঙ্গনদী ড্যাম দেখো অপশন 5, সেটা কিন্তু রয়েছে হচ্ছে অরুণাচল প্রদেশে। ওকে, সো দিস আর দ্য কারেক্ট সিকোয়েন্স। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ম্যাচ দ্য ফলোয়িং। এখানেও আমরা ম্যাচ করাবো। এখানে বাঁ দিকে দেখো ড্যামের নাম মেনশন করা রয়েছে, ডান দিকে স্টেট দেওয়া রয়েছে। ওকে, দেখো চলে আসবো ফার্স্টে ড্যামগুলো বলছি। 1 চেরুথনি ড্যাম, 2 ইন্দিরা সাগর ড্যাম, 3 মেতুর ড্যাম, 4 মাইথর ড্যাম। স্টেটগুলো বলে দিই, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, কেরালা, মধ্যপ্রদেশ। ওকে, চারটে অপশন, অপশন এ 1 2 2 4 3 1 4 3। বিতে দেখো 1 3 2 4 3 1 4 2। সিতে 1 4 2 2 3 1 4 3। ডিতে 1 1 2 4 3 3 4 2। তাহলে এদের মধ্যে কোন স্টেটমেন্টটা হচ্ছে সঠিক? ওকে, সঠিক উত্তর হবে কিন্তু 54 হচ্ছে, দেখে নাও বি। সো অপশন বি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, মানে তোমার হচ্ছে চেরুথানি ড্যাম, সেটা হচ্ছে কেরালা। ইন্দিরা সাগর ড্যাম মধ্যপ্রদেশ। মেতুর ড্যাম হচ্ছে তোমার তামিলনাড়ু। অ্যান্ড মাইথন ড্যাম ইজ ইন ঝাড়খণ্ড। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 55, ম্যাচ দ্য ফলোয়িং ড্যামস উইথ দ্য রেসপেক্টিভ রিভার্স। এখানে অনেক ম্যাচ দ্য ফলোয়িংস আমরা পাচ্ছি। এই ধরনের টাইপ অফ কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে রিসেন্টলি খুব বেশি আসছে। ওকে, দেখো এখানেও সাইডে বাঁদিকে লেফটের ড্যাম, ডান দিকে রিভার। ভাকরা ড্যাম, আলামাতি ড্যাম, ইন্দিরা সাগর ড্যাম, জয়াকর্দি ড্যাম, রানা প্রতাপ সাগর ড্যাম। রিভারগুলো দেখে নেব, নর্মদা, গোদাবরী, চম্বল, কৃষ্ণা অ্যান্ড সটলেজ। চারটে অপশন। অপশন এ 1 2 2 5 3 1 4 3 5 4। বি 1 5 2 4 3 1 4 2 5 3। সি 1 3 2 1 3 5 4 2 5 4। অ্যান্ড ডি 1 2 2 1 3 4 4 3 অ্যান্ড 5 5। ওকে, তাহলে এর মধ্যে কোন অপশনটা হচ্ছে সঠিক? ওকে, তাহলে সঠিক উত্তর হবে কিন্তু দেখো আমাদের বি। ওকে, সো বি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। মানে হচ্ছে ভাকরা ড্যাম সটলেজ, আলামাটি ড্যাম কৃষ্ণা, ইন্দিরা সাগর ড্যাম নর্মদা, জয়াকর্দি ড্যাম গোদাবরী, রানা প্রতাপ সাগর ড্যাম চম্বল। নেক্সট,
কোশ্চেন নাম্বার 56, হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ড্যামস ইন ইন্ডিয়া? এর মধ্যে কোন স্টেটে সব থেকে বেশি পরিমাণে ড্যাম রয়েছে? চারটে অপশন। অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি উত্তরপ্রদেশ এন্ড অপশন ডি হিমাচল প্রদেশ। সঠিক উত্তর হবে কিন্তু মধ্যপ্রদেশ। সো মধ্যপ্রদেশের পাশে আমরা টিক মার্ক করে নিলাম। নেক্সট, হুইচ ড্যাম ইজ সাবজেক্ট অফ দ্য নর্মদা বাঁচাও আন্দোলন? তাহলে এদের মধ্যে কোন ড্যামের সাথে নর্মদা বাঁচাও আন্দোলনের বিষয়টি সম্পর্কিত? চারটে অপশন। অপশন এ সর্দার সরোবর ড্যাম, অপশন বি বাগলিহাট ড্যাম, সি চেনাব ড্যাম এন্ড ডি নোটা। তাহলে নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে রিলেটেড হচ্ছে দেখো সর্দার সরোবর ড্যাম। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 58, হুইচ অফ দ্য ফলোইং ড্যাম ইজ লোকেটেড ইন তামিলনাড়ু? তাহলে এদের মধ্যে কোন ড্যামটি তামিলনাড়ুতে অবস্থিত? দেখো, অপশন এ মেত্তুর ড্যাম, অপশন বি দেখো নাগার্জুন সাগর ড্যাম, অপশন সি হীরাকুদ ড্যাম এন্ড অপশন ডি রিহাদ ড্যাম। ওকে, তাহলে এদের মধ্যে কোন ড্যামটি তামিলনাড়ুতে অবস্থিত? দেখো, সঠিক উত্তর হবে কিন্তু দেখো নাগার্জুন সাগর যে ড্যাম, তাই তো, নাগার্জুন সাগর ড্যাম সেটা আমরা জানি, সেটা হচ্ছে এটা কিন্তু অবস্থিত হচ্ছে নাগার্জুন সাগর ড্যাম দুটো স্টেট বর্ডারে অবস্থিত। ঠিক আছে, আন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানা। ওকে, বর্ডার অফ আন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানা। হীরাকুদ ড্যাম সেটা কিন্তু অবস্থিত হচ্ছে ওড়িশা। এবং বাকি রয়েছে রিহাদ ড্যাম। রিহাদ ড্যাম কিন্তু উত্তরপ্রদেশ। তাহলে তামিলনাড়ুতে যে ড্যাম অবস্থিত সেটা হচ্ছে কিন্তু মেত্তুর ড্যাম। সো অপশন এ মেত্তুর ড্যামের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 59, দ্য মন্ডল ড্যাম প্রজেক্ট ইন ঝাড়খণ্ড, মন্ডল ড্যাম প্রজেক্ট ইন ঝাড়খণ্ড ইজ লোকেটেড অন হুইচ রিভার? তাহলে মন্ডল ড্যাম ঝাড়খণ্ডে কোন নদীর উপর অবস্থিত? ওকে, এক্ষেত্রেও কিন্তু দেখো তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ সোন রিভার, অপশন বি কোয়েল রিভার, অপশন সি দামোদর রিভার এন্ড অপশন ডি গঙ্গা রিভার। সঠিক উত্তর হবে কিন্তু দেখে নাও কোয়েল রিভার। ঠিক আছে, কোয়েল রিভারে অবস্থিত হচ্ছে মন্ডল ড্যাম প্রজেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 60, in which district is the Parwan major irrigation project of Rajasthan located? তাহলে কোন ডিস্ট্রিক্টে পারওয়ান মেজর ইরিগেশন প্রজেক্ট অবস্থিত? চারটে অপশন। অপশন এ ঢোলপুর, অপশন বি ঝালাওয়ার, অপশন সি দেখো চিত্তুরগড় এন্ড অপশন ডি হচ্ছে কোটা। ওকে, তাহলে কোন ডিস্ট্রিক্টে পারওয়ান মেজর ইরিগেশন প্রজেক্ট অবস্থিত রাজস্থানে? সঠিক উত্তর হবে কিন্তু কোটা। এটা কিন্তু নোটার সাথে ভুল করে দিও না, কোটা কিন্তু রাজস্থানের একটা শহর, জানবে তোমরা। বেশ, চলে আসবো কোশ্চেন নাম্বার 61, দেখো সান্থানুর ড্যাম রিসেন্টলি ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন হুইচ রিভার বেসিন? তাহলে সান্থানুর ড্যাম যেটা রিসেন্টলি নিউজে আছে এটা কোন রিভার বেসিনে অবস্থিত? দেখো চারটে অপশন দেওয়া রয়েছে, আমরা এক নজরে দেখে নেব চারটে অপশনগুলো কি কি। দেখো, অপশন এ গঙ্গা রিভার বেসিন, অপশন বি তে দেখো দেওয়া রয়েছে যমুনা রিভার বেসিন, অপশন সি পেনানিয়া রিভার বেসিন অ্যান্ড অপশন ডি সাটলেজ রিভার বেসিন। সঠিক উত্তর হবে কিন্তু এটা নিউজে রয়েছে, এটা কিন্তু অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, পেনিয়ার রিভার বেসিন এটা কিন্তু অবস্থিত হচ্ছে তামিলনাড়ুতে। সো আমরা লিখে নেব হচ্ছে তামিলনাড়ু। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 62, পাকালদুল হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট ইজ সিচুয়েটেড? পাকালদুল হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট কোথায় অবস্থিত? চারটে অপশন। অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি জম্মু কাশ্মীর,
অপশন সি ঝাড়খণ্ড অ্যান্ড অপশন ডি হচ্ছে কর্ণাটকা। ওকে, সো এটা কিন্তু অবস্থিত হচ্ছে দেখো জম্মু অ্যান্ড কাশ্মীরে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 63, which of the following dam is proposed on the Indo-Nepal border? তাহলে এর মধ্যে কোন ড্যামটা ইন্দো নেপাল বর্ডারে রয়েছে? দেখো এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন, অপশন এ তেহেরি ড্যাম, অপশন বি সোন ড্যাম প্রজেক্ট, অপশন সি রাজঘাট ড্যাম অ্যান্ড অপশন ডি পঞ্চবেশ্বর মেন ড্যাম। তাহলে কোন ড্যামটা প্রপোজ করা হয়েছে ইন্দো নেপাল বর্ডারে রিসেন্টলি? সঠিক উত্তর হবে কিন্তু পঞ্চবেশ্বর মেন ড্যাম। ওকে, ইন্দো নেপাল বর্ডারে এটা হওয়ার প্রপোজাল আছে। Next question number 64, which of the following dam is not built across the river Kaveri? তাহলে এর মধ্যে কোন ড্যামটা রিভার কাবেরির উপর তৈরি হয়নি? দেখো চারটে অপশন, অপশন এ মাইথন, অপশন বি মেতুর, অপশন সি কাল্লানাই অ্যান্ড অপশন ডি কৃষ্ণরাজাসাগর। অপশন দেখেই বুঝতে পারছো অপশন এ মাইথন, কারণ এটা বরাকর নদীর উপর। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 65, দেখো দ্য কালেশ্বরম লিফট ইরিগেশন সিস্টেম হুইচ ওয়াজ ইন দ্য নিউজ রিসেন্টলি ইজ কনস্ট্রাক্টেড ইন, কোথায় রয়েছে কালেশ্বরম লিফট ইরিগেশন সিস্টেম? অপশন এ কেরালা, অপশন বি গুজরাট, অপশন সি তেলেঙ্গানা অ্যান্ড অপশন ডি মহারাষ্ট্র। সঠিক উত্তর হবে কিন্তু তেলেঙ্গানা। ওকে, কালেশ্বরম লিফট ইরিগেশন সিস্টেম ইজ ইন তেলেঙ্গানা। নেক্সট কোশ্চেন নাম্বার 66, which of the following, এটা আবার একটা স্টেটমেন্ট ড্রয়ের কোশ্চেন, which of the following statement with respect to কেন বেতোয়া রিভার ইন্টারলিঙ্ক প্রজেক্ট ইজ দ্য কারেক্ট? দেখো দুটো স্টেটমেন্ট, দিস ইজ দ্য কান্ট্রিজ ফার্স্ট রিভার ইন্টারলিঙ্ক প্রজেক্ট, নাম্বার টু দ্য প্রজেক্ট এইমস টু ট্রান্সফার সারপ্লাস ওয়াটার ফ্রম দ্য বেতোয়া ইন ইউপি টু কেন রিভার ইন এমপি। তোমাদের কারেক্ট আনসার কোড দিয়ে দেওয়া রয়েছে চারটে অপশন, অপশন এ ওয়ান অনলি, অপশন বি টু অনলি, অপশন সি বোথ ওয়ান অ্যান্ড টু অ্যান্ড অপশন ডি নাইদার ওয়ান অর টু। তাহলে এটা দেশের প্রথম ইন্টারলিঙ্কিং রিভার প্রজেক্ট কেন বেতোয়া, এবং এই প্রজেক্টের লক্ষ্য হচ্ছে টু ট্রান্সফার সারপ্লাস ওয়াটার, অতিরিক্ত জল বেতোয়া রিভার থেকে ইউপি, বেতোয়া রিভার থেকে কেন রিভার এমপিতে দেওয়া। তাহলে কোনটা হচ্ছে এই প্রজেক্টের এম? কেন বেতোয়া রিভার ইন্টারলিঙ্ক রিলেটেড প্রজেক্টে কোন স্টেটমেন্টটা হচ্ছে কারেক্ট? ওকে, তাহলে সঠিক উত্তর হবে কিন্তু শুধুমাত্র নাম্বার ওয়ান স্টেটমেন্টটা ইজ কারেক্ট। ওকে, দিস ইজ দ্য কান্ট্রিজ ফার্স্ট রিভার ইন্টারলিঙ্ক প্রজেক্ট। নেক্সট question number 67, which of the following is the largest hydroelectric project in the state of Maharashtra? তাহলে এদের মধ্যে কোন প্রজেক্টটা লার্জেস্ট হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট মহারাষ্ট্রের? চারটে অপশন, অপশন এ খোপালি, অপশন বি ভাইরা, অপশন সি বৈতারানা, অপশন ডি কোয়না। তাহলে এদের মধ্যে কোনটা দেখো সেটা হচ্ছে মহারাষ্ট্র লার্জেস্ট হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট, না সঠিক উত্তর হবে হচ্ছে কোয়না। কোয়নার পাশে আমরা টিক মার্ক করে নিলাম। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 68, which of the following dam is partly earthen or partly rockfill? তাহলে এদের মধ্যে কোন ড্যামটা পার্টলি আর্দেন ড্যাম অথবা পার্টলি রকফিল? চারটে অপশন, অপশন এ তেহেরি ড্যাম, অপশন বি কোয়না ড্যাম, অপশন সি সর্দার সরোবর ড্যাম অ্যান্ড অপশন ডি ভাকরা ড্যাম। মানে পুরোপুরি আর্দেনও বলা যায় না, পুরোপুরি রকফিলও বলা যায় না, সঠিক উত্তর হবে কিন্তু তেহেরি ড্যাম। ওকে, পার্টলি আর্দেন পার্টলি রকফিল। Question number 69, which of the following is the highest stone masonry gravity dam as well as, দেখো, as well as of the world? Highest masonry gravity dam of India as well as of the world. দেখো অপশন এ রামগঙ্গা ড্যাম, অপশন বি নাগার্জুন সাগর ড্যাম, অপশন সি হীরাকুদ ড্যাম অ্যান্ড অপশন ডি মেতুর ড্যাম। সঠিক উত্তর হবে কিন্তু হাইয়েস্ট স্টোন মেশনারি গ্র্যাভিটি ড্যাম ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ড, সেটা কিন্তু হচ্ছে, দেখে নাও, দেখো সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি নাগার্জুন সাগর ড্যাম। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 70,
On the tributary of which river has Rihad Dam has been constructed? তাহলে কোন নদীর ট্রিবিউটারির উপর রিহাদ ড্যাম তৈরি হয়েছে? ওকে, on the tributary of which river Rihad Dam has been constructed? দেখো কোশ্চেনটা কিন্তু বেশ ঘোরানো আছে, ভালো করে পড়ো। অন দ্য ট্রিবিউটারি, তাই তো? দেখে নাও, অন দ্য ট্রিবিউটারি অফ হুইচ রিভার দ্য রিহান্দ হুইচ রিভার হ্যাজ রিহান্দ ড্যাম হ্যাজ বিন কনস্ট্রাক্টেড। দেখো এক্ষেত্রে আমরা চারটে অপশন একবার পড়ে নেব। অপশন এ চম্বল, অপশন ডি দেখো যমুনা, অপশন সি সোন অ্যান্ড অপশন ডি হচ্ছে পেরিয়ার। তাহলে রিহান্দ ড্যাম কিন্তু তৈরি হচ্ছে সোন নদীর উপর, ঠিক আছে, উইচ ইজ দ্য ট্রিবিউটারি। রিহান্দ ড্যাম অ্যাকচুয়ালি সিচুয়েটেড হচ্ছে রিহান্দ রিভারের উপর, হুইচ ইজ দ্য ট্রিবিউটারি অফ সোন রিভার অ্যান্ড হুইচ ইজ সিচুয়েটেড ইন উত্তরপ্রদেশের সোনভদ্রা ডিস্ট্রিক্ট। ওকে, সো সোন রিভারের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। অ্যাডিশনাল ইনফরমেশনটা আমরা লিখে দিচ্ছি। অন রিহান্দ রিভার situated in UP at the district of Sonbhadra. ওকে, তাহলে আমাদের এই সেগমেন্টে 70টা কোশ্চেন ছিল, 70টা রিভার ড্যামসের উপর এমসিকিউ সেকশন ছিল। এটা কিন্তু কমপ্লিট। এই এমসিকিউ সেকশনের উপর যদি তোমরা এটার পুরো কোশ্চেনগুলো যেগুলো এখানে আলোচনা হলো তার যদি পুরোটা পিডিএফ আকারে পেতে চাও, তাহলে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করো 8787491383 এই নাম্বারে। ওকে, এটা হচ্ছে টিসিএস মান্ত্রা, এবং টিসিএস মান্ত্রার কোর্সটা অবশ্যই কিন্তু তোমাদের পারচেস করতে হবে, তবেই কিন্তু পুরোটা পিডিএফ তোমরা পেয়ে যাবে। ওকে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সকলকে।